সন্ধ্যা হয়ে গেছে, পেটের ভিতরে খিদা লাগছে, কি খাবো কি খাবো। আম্মুকে বললাম 2টা ঝাল পোয়া বানাও খাই। আম্মু বানাচ্ছে মিষ্টি পোয়া। কেমন লাগে? এই তো লাড়াচাড়া দিচ্ছে। এদিকে চুলার উপরে তেল দিয়ে দিছে আর ফিটা ডালতেছে বলে চামিচ একটা নিচে, এটা চামিচের থেকেও ছোট। আবার একটা চামিচ নিচে পাল্টাইয়ে রে, চামিচটা নিচে আমার থেকেও বড়। এই ফিটা কতগুলো ঢালতেছে, এগুলো লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আমি বলি যে আম্মু একটা গোল চামিচ নাও না। গোল চামিচ নাকি নাই, ভাঙি গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, আর একটা ছোট দেখে চামিচ নাও। এই মাঝারি চামিচ পানি দিব লাগে ওই কেন লাগে। গোল চামিচ ভাঙি গেই, ছোট চামিচ পানি দি গেই। আই কেন যায় নিজেও ন জানি। আবার এখন ফিটা 1 ফিট হওয়ার আগে উল্টে দিচ্ছে। এখানে আমি কি অধৈর্য, আমার মা আরো একদম আগে অধৈর্য। 1 ফিট হইবার আগে আরেক ফিট উল্টে দিচ্ছে। সাদা সাদা হয়ে তাকায় আছে। এই তো এগুলো এখন হয়ে গেছে, এগুলো এখন সে নামাই ফেলবে। নামানোর জন্য তেল ছেঁকতেছে। তেল ছেঁকে এগুলোকে নামাই আরেক জায়গায় রাখবে। আমি বসে বসে দেখতেছি আর কি করব। বলতেছি আর কি, মা আছে যে বানায় বানায় খাওয়াচ্ছে আর কি। মা না থাকলে কার কাছে আবদার করতাম। খাওয়াই তো অন্য কেউ এসে এগুলা। যে কোনো জিনিসই ছোট হোক বড় হোক আবদার সেগুলো মার কাছে করা যায়, অন্য কেউ তো আর পূরণ করবে না মা ছাড়া। মা যতদিন আছে ততদিন আবদার পূরণ করবে। মেয়ের থেকে খিদা লাগছে, এটা ওটা বানায় খেতে চাচ্ছে, বানাই দিবে। অন্য কেউ কি আছে নাকি এগুলা করার জন্য? মা যতদিন আছে ততদিন করবে, মা না থাকলে তো আর করার মতো কেউ নেই। এখন মায়ের প্রশংসা করলে কি হবে? বয়স দেওয়ার সময় আমি কিন্তু পিঠা বানানোর সময় পাশে বসে বসে আম্মুর সাথে ঝগড়া করতেছিলাম যে আমি ঝাল পুয়া খাইতে চেয়েছি, তুমি কেন মিষ্টি পুয়া বানাচ্ছ। আর এদিকে আরেক দফা বানাইছে ওই পিঠা, আবার তেলের ভিতরে ব্যাগ যাচ্ছে, ও আর উঠে আসতে চাচ্ছে না। অল্প করেই বানাচ্ছে, এগুলো খাওয়ার মতো কেউ নেই, এগুলাও বেশি হয়ে যাবে। এত পিঠা খাওয়ার মতো ঘরে কেউ নেই। আম্মু একটার পর একটা বানিয়ে নিচ্ছে, আমি চলে গেলাম। আবার খেতে বসছি যখন তখন চলে গেছে কারেন্ট। অন্ধকারে বসছি খেতে, একটা ওকে দিলাম, আমি একটা নিলাম। না খারাপ হয়নি, মোটামুটি অনেক ভালো হয়েছে, মজা হয়েছিল। চিনি এক পরিমাণ মতো ছিল।